শিল্পের অনন্য নজির। হ্যাঁ, তিন শিল্পের মেলবন্ধন দেখতে পাবো আগামী 4 জুলাই এই মহাজাতি সদনে। তিন ভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান একই মঞ্চে, গান, কবিতা এবং শ্রুতি নাটকে মেতে উঠবে এই মহাজাতি সদন। আগামী 4 জুলাই গান, কবিতা এবং শ্রুতি নাটকের অনন্য সম্ভার নিয়ে হাজির হচ্ছেন কিছু বিশিষ্ট অতিথিরা। কারা সেই বিশিষ্ট অতিথি? বাচিক শিল্পী, কিংবদন্তি সেই বাচিক শিল্পী উর্মিমালা বসু, জগন্নাথ বসু। আবার গানের জন্য উপস্থিত থাকবেন রূপঙ্কর বাগচি এবং শুভমিতা ব্যানার্জি, এবং কবিতায় এক নবীন প্রজন্ম উপস্থিত থাকবেন স্নেহদীপ। তিনেকে তিন নামটা খুব বিখ্যাত নামটা। তিনেকে তিন, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, এরকম চলতেই থাকে। আর তো আগামী 4 জুলাই মহাজাতি সদনে আমরা 3টি আর্টিস্ট, 3 গুচ্ছ আর্টিস্ট, যেমন ধরুন রূপঙ্কর বাগচি, শুভমিতা এবং সেই চিরপুরাতন আমরা জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু শ্রুতি নাটকে সবাই মিলে আমরা পারফর্ম করব এবং আমরা আপনাদের আনন্দ দেবার প্রাণপণ চেষ্টা করব। আপনাদের আশা চাই। কিন্তু দেখছেন তো এত বৃষ্টিপাতের দিন, তাহলে একটু তৈরি হয়ে নেবেন, যাতে করে ছাতা রেডি রাখবেন, যাতে করে ঠিক মতো চলে আসতে পারেন। আসবেন কিন্তু। তিনেকে তিন বলে একটি অনুষ্ঠান করতে চলেছি আগামী 4 জুলাই শনিবার মহাজাতি সদনে বিকেল 5:30 থেকে। তা সেখানে তিনেকে তিনের একটা ঠিক নাম তার বাইরের কথাও আছে। শুভমিতা থাকছেন গানে, রূপঙ্কর থাকছেন, আর আমরা দুজনে জগন্নাথ, উর্মিমালা এবং আমরা একাকার। সেই কারণে আমাদের একটা ইউনিট ধরা হয়েছে, হয়ে তিনেকে তিন। এই আর থাকছেন সঞ্চালনায় ঋতুব্রত এবং বাচিক শিল্পের আকাশে একটি নবীন নক্ষত্র বা তারা বলা যেতে পারে, স্নেহদীপ। আমরা সবাই মিলে বর্ষায় একটি মানে আমরা ভাবছি সুন্দর, আপনারাও ভাববেন সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চলেছি। তবে আপনারা ভাববেন কি করে যদি না আসেন? আমরা তো যাবই, আপনারা আসুন না। আমরা ভাগ করিনি একটি সুন্দর সাংগীতিক এবং বাচনিক সন্ধে। আগামী 4 জুলাই 2026 মহাজাতি সদনে একটা বিরল সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। তো এখনও যারা টিকিট কাটেননি অবশ্যই আপনারা চলে আসুন। নাহলে আমি এইটুকু বলতে পারি, যারা আসবেন না তারা কিন্তু খুব মিস করবেন। তো অবশ্যই আসা চাই। সেখানে আমার নিবেদনে বিভিন্ন নানা রঙের কবিতা থাকছে, রবি ঠাকুরের কবিতা, কাজী সাহেবের কবিতা, আধুনিক কবির কবিতা এবং আমার নিজের লেখা কবিতা। তো রবি ঠাকুরের ভাষায় বলি, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। আপনারা আসুন। আপনারা না আসলে আমরা কিন্তু খুব দুঃখ পাবো। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের সঙ্গে থাকছেন তিনেকে তিনে, আমি তো থাকছি, সঙ্গে রূপঙ্কর বাগচি, আপনাদের সকলের প্রিয় শিল্পী শুভমিতা ব্যানার্জি, এবং আমার অত্যন্ত শ্রদ্ধার এবং আমার ভালোবাসার 2 কিংবদন্তি বাচিক শিল্পী জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু শ্রুতি নাটক নিয়ে থাকছেন আপনাদের সামনে। তো সকলের আশা চাই। তিন শিল্পের মেলবন্ধন যদি আপনারা উপভোগ করতে চান, চলে আসতে পারেন এই মহাজাতি সদনে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয়
তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুভমিতার সাথে আমি অনেক গান গেয়েছি, অজস্র অসংখ্য গান গেয়েছি। আমাদের একটা অ্যালবাম খুব জনপ্রিয় হয়েছিল, 2 দুগুণে প্রেম, যেটা প্রায় ধরা যাক 2012 কি 13-তে আশাওড়ি থেকে রিলিজ হয়েছিল। খুব জনপ্রিয় অ্যালবাম, তখন অ্যালবামের সময় ছিল আর কি, মানে ফিজিক্যাল ফরম্যাটে বেরোতো। পরবর্তীকালে ডিজিটালিও মানে ইউটিউবেও বা অন্যান্য অডিও প্ল্যাটফর্মেও 2 দুগুণে প্রেমের গান খুব জনপ্রিয়। তো শুভমিতার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো, বহুদিন ধরে চিনি, ও আমাকে বহুদিন ধরে চেনে। তো ভালো অনুষ্ঠানে হবে বলেই মনে হয়, অন্য রকমের অনুষ্ঠান হবে বলেই মনে হয়। এবং একটু গানের পছন্দগুলো আলাদা আলাদা হতে পারে, হয়তো হতে পারে যে আমরা একটু এমন কিছু গান গাইলাম যে গানগুলো সাধারণত আমরা প্রত্যেক অনুষ্ঠানে গাই না আর কি। আবার কিছু গান তো গাইতে হবেই, যেগুলো আমাদের ধরা যাক আমি তুমি কেমন তুমি গাইবো না, এরকম তো আমি ভাবতে পারবো না যে কোনো অনুষ্ঠানে আমার এটা আমি রোজই গাই, এটা গাইবো না, এটা ভাবলে চলবে না। সেরকম জনপ্রিয় গানগুলো থাকবে, তাছাড়া তার সাথে সাথে আরও অন্যান্য গানও থাকবে। আর জগন্নাথদা, উর্মিমালাদির কথা কি বলবো, ওনারা তো মানে আমি তো জগন্নাথদাকে শুনে বড় হয়েছি, উর্মিমালাদিকে শুনে শুনে ছোটোবেলা থেকে রেডিওর ফ্যান ছিলাম, পোকা ছিলাম আর কি। তো ওনাদের দুজনকে শুনে শুনে বড় হয়েছি। তো এটা একটা ব্লেসিং যে ওনাদের সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি, আমরা করতে পারছি। স্নেহদীপ কবিতা আবৃত্তি করবেন, বাচ্চা ছেলে, ওর সাথে একটি অনুষ্ঠান করেছি, বেশ ভালো এনার্জেটিক, ভালো একটা অনুষ্ঠান হবে বলেই মনে হচ্ছে। দর্শকদের বলবো আপনারা আসুন, টিকিট সংগ্রহ করুন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত তখনই হবে, মানে সফল তখনই হবে যদি আপনারা সামনে থাকেন বসে। না হলে আমরা স্টেজে উঠলাম, দেখলাম যে দর্শক আসন শূন্য, অনুষ্ঠান হয়তো করে ফেলবো, কারণ যেহেতু করতে হবে বলে পেশাদারি আমাদের কাজ, কিন্তু সেই মজা তো পাবো না। সুতরাং আপনাদের না দেখতে পারলে, আর অন্তত আমি তো আপনাদের জন্যই বেঁচে আছি, এত বছর ধরে গান বাজনা করছি এবং এই করেই আমার জীবন চলে গেল, রুটি রুজি রইল, সবই রইল, এবং আমার প্যাশনটাকে আমি প্রফেশন করতে পেরেছি একমাত্র জাস্ট ফর ইউ, মানে আপনারা সেই সাহস দিয়েছেন বলেই। তো এরকম সাহস আমাদের আরও দিতে থাকুন, যাতে আমরা ভালো কাজ করতে পারি। নমস্কার, আমি শুভমিতা। আগামী 4 জুলাই মহাজাতি সদনে সলিউশনস প্লাস একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, যে অনুষ্ঠানে আমি আপনাদের গান শোনাতে আসব। আর এই অনুষ্ঠানের টিকিট বুক মাই শোতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা আমার গান শুনতে ইচ্ছুক বা এই অনুষ্ঠানটি শুনতে এবং দেখতে ইচ্ছুক, তারা অনলাইন টিকিট সংগ্রহ করতে পারেন বুক মাই শো থেকে। 4 জুলাই 2026 মহাজাতি সদন গান শোনাবো আমি আমার শিল্পী বন্ধুদের সঙ্গে নিয়ে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি, আসবেন। শুনলেন কি অপরূপ সন্ধ্যা উপস্থিত দিতে চলেছেন এই শিল্পীরা আপনাদের। তাহলে আর দেরি কিসের, চটপট চলে আসুন এবং টিকিট সংগ্রহ করুন, এবং চাইলে আপনারা অনলাইন টিকিটও সংগ্রহ করতে পারেন। ক্যামেরায় সুদীপের সাথে সূচনা, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না।
আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।